এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে ফ্রাইডে, আগের দিন মানে বৃহস্পতিবার। বাসায় এতদিন বসা ছিলাম, আজকে ছেলেকে নিয়ে ধানমন্ডি চলে এসেছি। একটু ঘোরাফেরা করব, লাঞ্চ করব, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। এখন আছি ধানমন্ডি 15-তে। আমি এই যে আমার হ্যান্ডসাম ছেলে, তো মা ছেলে মিলে চলে এসেছি, কারণ ঘরে বসে থাকতে থাকতে আর অবস্থা ভালো না দুইজনারই। যেহেতু ওর সামনে ও লেভেল এক্সাম আছে, আমি কোনো যেতে পারিনি, তো সেই কারণেই মনে হলো মা ছেলে মিলে আজকে একটু সারাদিন ঘুরবো। এখান থেকে ইচ্ছা আছে একটু ওকে নিয়ে মিউজিয়ামে যাওয়ার। কতটুকু কী প্ল্যান হয়। অলমোস্ট বৃষ্টি পড়ছে, কোনো উবার টুবার পাইনি, তাই সিএনজি করে চলে আসলাম। আস্তে আস্তে একটু ভিউ নিয়েছি, বেশি নিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে। এখন এসেছি আমার খুব পছন্দের একটা জায়গা, শেফ টেবিলে। অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে, সেই কারণে আমি আর বুবুন মিলে চলে এসেছি ধানমন্ডির 15। এখন এখানে লাঞ্চ টাঞ্চ করে তারপর ছেলেকে নিয়ে বেরোবো। এই যে তার ড্রেস আপটা আজকে খুব সুন্দর হয়েছে। মা ছেলে মিলে এখন লাঞ্চ করে তারপর যাব বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। ইচ্ছা আছে একটু রাস্তাটা দেখাই, কি সুন্দর দেখুন, কি অবস্থা। ধানমন্ডির 15 মতো জায়গাতে রোড একদম ফাঁকা। ম্যাট শেফ, ওখানে আমার খুব পছন্দের একটা বিল্ডিং, কারণ প্রচুর ফুড শপ আছে এখানে, খাবারের দোকান প্রচুর। এইটাও দেখেন অনেক ফাঁকা, আর ওয়েদারটা তো একদম আমার মন মতো। বুবুন বেরোনোর সময় বলছিল, মা এত সুন্দর একটা ওয়েদার। আমি ওকে জোর করে নিয়ে বেরিয়েছি যে না, তোকে আজকে বেরোতেই হবে, মিস করবি। এই তো চলে এসেছি আমার ওয়ান অফ দেম, মাই ফেভারিট প্লেস, দ্যাট ইজ ইউনিমার্ট অ্যান্ড অফকোর্স শেফস টেবিল। তো চলুন যাই। লাঞ্চ কী করবো সব তো শেয়ার করবো, কোথায় যাব সারাদিনে সব দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে অ্যান্ড অফকোর্স শুক্লাস ব্লগের সাথে। তো চলুন আগে লাঞ্চটা সেরে নিই। একটা বছর আমি ধানমন্ডিতে প্রায় ম্যাক্সিমাম দিনই আমার আসা হতো, যেহেতু আমার বেকারির সব কিছু কমপ্লিট, এখন লেভেল 4-এ আছি, সেই কারণে এখন আমার মিরপুরে যাওয়া হয়, টেকনিক্যাল মোড়। আর এখন ধানমন্ডি ইয়েস থেকে আমার মোটামুটি কাজ শেষ, অনেক দিন পর আসলাম। আমার সার্টিফিকেটের একটা সেরিমনি হবে ইয়েস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট থেকে, সেইখান সময় আবার আসা হবে, কিন্তু খুব মিস করি এই রোডটাকে। এখন এখানে অপেক্ষা করছি লিফটের জন্য, তারপরে শেফস টেবিল। চলুন। টু বাবা, টুটা দিও তো। ও 2 নেই, আচ্ছা ঠিক আছে, 3 থেকে শুরু থাকে। আমরা চলে যাচ্ছি লিফটে 3-তে। অনেক দিন পর আসলাম, লাস্ট এসেছিলাম রোজার ঈদের শপিং করতে করতে, আজকে অনেক দিন পর আসলাম। চলুন আগে বসি, তারপরে খাওয়া দাওয়া কী করবো সেটা চুজ করব। আমার পছন্দের ফুড কর্নার, সালাদ কর্নার তো এখানে আছে, এখানটাতেই বসি। বাবা আসো, বসো এখানে। কোথায় বসবো বলো, কোথায় বসতে যাচ্ছ? আমরা বসছি সালাদ কর্নারের পাশে, কারণ অ্যাবসলিউটলি থাইয়ের খাবারও অনেক ভালো। আর হচ্ছে সালাদ কর্নারটা ওইদিকে আছে, এইখানে বুবুনও আছে। অনেক দিন পর বুবুনকে নিয়ে আসলাম। আমরা এসেছিলাম 3 বোন মিলে, ওকে নিয়ে আসা হয়নি। আচ্ছা আগে আমরা বসি, তারপরে খাবার অর্ডার করব। এই হাসি দে, দেখছিস কত সুন্দর লাগছে তোকে। আমি ওকে বলেছি আজকে তুই এই কম্বিনেশনে থাকবি, তোকে দেখতে অনেক সুন্দর। ওর হেয়ার কাটটা কি সুন্দর হয়েছে, বললাম এই হেয়ার কাটের সাথে তোকে আজকে শার্ট মানাবে।
একটা টি শার্ট মনের মতো পরেছিল, ওটা তোকে ভালো লাগছিল না, তারপর বললাম তুই এটা পর। আর আমি একটা গ্রাউন্ড ফ্লোর একটা লং একটা কুর্তির মতো করেছি, একদম ফ্লোর টাচ। আর ও পরেছে এই নেভি ব্লু কালারের একটা শার্ট আর অফ হোয়াইট একটা প্যান্ট, সুন্দর লাগছে ওকে। এখন আমরা দুজন বসে আগে সালাদ খাবো, তারপরে মেইন ডিশে যাব। এই তো আমাদের মা ছেলের সাজ। এবার আমি বুবুনকে নিয়ে এসেছি, হঠাৎ করে বুবুনের ইচ্ছে করলো আজকে একটু সুশি খাবে, তো সেই কারণে আমি যেহেতু অর্ডার করি না, এসে অর্ডার করলাম। তো দেখলাম যে উনি সাজেস্ট করছে আমাকে ক্যালিফোর্নিয়া মাকি রোল, যেটা সেটা একটা নিলাম। আর তারপরে হয়তো ফ্রাইড রাইস তো বুবুন নেবেই, ওর এটা পছন্দ, এখানে কোনো আর চয়েস নেই। আর এখন হঠাৎ করে ওর বাবা ফোন দিল, সেও আসছে, দেখি সে কী খায়। কিন্তু আমি আর বুবুন প্রথমে সুশি ট্রাই করব, দেন ওর জন্য কোনো প্ল্যাটার নিব। তো সুশিটা নিচ্ছি, আমি দেখছি এখান থেকে আমি নিয়েছি ক্যালিফোর্নিয়া মাকিটা। এইটা ওনাদের শপ নেম, অ্যাবসোলুটলি কোরিয়ান। আপনারা ধানমন্ডির শেফস টেবিলে আসলে অবশ্যই ট্রাই করবেন, ওদের এটা খুবই ভালো। এটা ফ্লোরে আছে, আজকে মোটামুটি ফাঁকাই, ঈদের পরপর তো। আচ্ছা, আমরা ফুড টেস্ট করার সময় আপনাদের রিভিউটা দিব। এখন অর্ডারটা প্লেস করি। ওটা রটা নেই এখন। $394। সুশি খেয়েছি, স্যালাড খেয়েছি, এটা খেয়ে এখন বসে আছি। কোনো খাবার বুবুনেরটাও আসছে না, আমারটাও আসছে না। এখন বসে বসে ড্রিঙ্কস খাচ্ছি। খাবার কখন আসবে? এখানে সালাদ কর্নার থেকে সালাদ খেলাম, সুশি খেলাম, এখন বসে আছি মেইন ডিশের জন্য। এই ফাঁকে তার বাবা আসছে, ভেবেছিলাম আমি আর আমার ছেলেই থাকবো। ওই যে আমাদের আরেকটা খাবারও হয়ে গিয়েছে, সেটা আনতে যাব, তারপর খাবো। বাবা তুমি তো নিয়ে আসতে পারবে? যে যাও, এর আগে দুটো খাবার সে যায়নি। আমি এই যে আফগান বিল, তা আমি তাকে বললাম যে বাবা তুমি একটু যাও, এখন সে যাবে। ক্যামেরা অন করেছে তাই, মানে কিন্তু যেত না। ঠিক আছে খাবারটা আসুক, বাবা এটা নিয়ে যাও, এটা ছাড়া দেবে না, এটা নিয়ে যাও। খুব খিদে পেয়েছিল, সেজন্য বসে বসে ড্রিঙ্কস খাচ্ছিলাম। এখন চলে এসেছে খাবার, খাবো, খেয়ে তারপরে বের হব মিলিটারি মিউজিয়ামে যাওয়ার জন্য। ইচ্ছা আছে, যদি একটু বৃষ্টিটা কমে বের হব। মাঝে মাঝে এরকম বাচ্চাদের নিয়ে যদি আউটিং করি। আচ্ছা ওকে দেখাই, অ্যাটলিস্ট সে খাবারটা নিয়ে এসেছে।
এই যে এখানে আছে হচ্ছে নান আছে, এখানে 2 ধরনের কাবাব, স্যালাড, আর ওই যে নিচে একটু রাইস দেখা যাচ্ছে। এই প্ল্যাটারটা আমার খুবই একটা পছন্দের খাবার। আজকে আনতে চাইনি কিন্তু তাকে দিয়ে খাবারটা আনালাম। এখন তারটা অপেক্ষা, সে ভুবনেরটা আসলে তারপর খাওয়া শুরু করব। এই যে চলে এসেছে বুবুনের খাবার। ওরটা হচ্ছে ব্যাসিল চিকেন, ওর পছন্দের ফ্রাইড রাইস, এখানে আছে ভেজিটেবল, এখানে আছে প্রন কেক সস। এ পারফেক্ট প্ল্যাটার ফর মাই পারফেক্ট বয়। তার জন্য এই খাবারটা খাও। ঠিক আছে, লাঞ্চ শেষ করে তারপরে আবার কথা হচ্ছে। এখানে লাঞ্চ করা শেষ, এখন যাচ্ছি বুবুনকে নিয়ে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। ওখানে একটু বুবুনকে নিয়ে ঘুরতে যাব, কারণ যখন বের হওয়া হয়েছে শনিবার থেকে ওর সব স্কুল কোচিং টোচিং শুরু হয়ে যাবে, সেই কারণে যখন বের হয়েছি ওকে একটু দেখিয়ে নিয়ে যাই। ওখানে যে আবার কথা হচ্ছে, কারণ অলমোস্ট 3টার বেশি বেজে গিয়েছে। এখন আমাদের ওখানে থেকে টিকিট কনফার্ম করতে হবে তারপরে। তো চলুন আগে মিলিটারি মিউজিয়ামে যাচ্ছি, চলুন। এসেছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। এই যে প্রচুর রোদ, শখে যখন বেরিয়েছি তখন ছিল বৃষ্টি। ছাতাটা নিয়ে এসেছি, এখন ছাতাটা কাজে লাগলো। ওয়াও, অনেক সুন্দর। অনেক মানুষ এসেছে আছে। ওয়াও, আচ্ছা আমি দেখাচ্ছি না। আকাশে বাতাসে উঠে রবি বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলাদেশের জোতার নেই কোশেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলাদেশের জোতার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার পাবো। অন্ধকারের পূর্বাকাশে উঠে আবার নীলমণি, শোনো একটি মুঠি পরের থেকে লক্ষ্য বুঝি পরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতি ছবি আকাশে বাতাসে ওঠে নদী। গেছে টিকিট কাউন্টারে টিকিট কেটে লাইন মেনটেন করে চলে এসেছি ভিতরে। এখন প্রত্যেকটা ফ্লোরে যাব, দেখব। ভুবনকে নিয়ে অনেক দিন ধরে আসার একটা প্ল্যান ছিল, আমার সুযোগ হয়েছিল, বাট ভুবনের ব্যস্ততার কারণে হয়নি। আজকে ভুবনকে ছাড়া আমি তো এখানে আসতে পারি না, সেই জন্য ভুবনকে নিয়ে আসলাম। বাবা বাবা একটু হাই বলে দাও। টাইম ওর পাগলের কথাই, পাগলের কথা। আমার ছেলেটা একটা মানে দুষ্টু পাগল। তো যাই হোক, এখন প্রত্যেকটা ফ্লোরে যাব, দেখব, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। যারা আসেনি তারাও ঘরে বসে দেখতে পারবে এই
বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটা কেমন। চলুন আমার সাথে। ওয়েট করছি, প্রচুর ভিড়, একটু ভিড়টা কমলেই তারপর আমরা যাব। বুবুন এত সুন্দর করে সাজানো গুছানো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি, খুব সুন্দর। আমরা জাদুঘরের ভিতরে এসেছি, এখন এখান থেকে আরও বিভিন্ন যে ফ্লোরগুলো আছে সেগুলোতে এক্সপ্লোর করব। বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য, এখানে আমাদের যে কালচারাল ব্যাপারগুলো আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। উপজাতিদের আমাদের সব কিছু এখানে। আমার কাছে ভালোই লাগছে, কারণ এত সুন্দর করে সাজানো গোছানো একটা নতুন উদ্যোগ আমাদের বাংলাদেশ সরকার নিয়েছে, যেখানে একসাথে এত কিছু আমরা দেখতে পাচ্ছি। ঐতিহ্য আছে, তারপরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যগুলো, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। এখন তারা বাবা ছেলে ফটো সেশন করছে, না দেখি এই যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো, তারা আগে দেখবে কি তারা ফটো সেশন করছে। আচ্ছা, আমরা এখন এদিক দিয়ে উপরের ফ্লোরে যাই, চলুন। এখন আমরা যাচ্ছি 3rd ফ্লোরে, সেখানে থার্ড ফ্লোরে যাচ্ছি আমরা। সেখানে কি আছে চলুন যে দেখি। আচ্ছা, এখানে আছে তোষাখানা জাদুঘর। বঙ্গবন্ধুর বিভিন্ন রকমের বিভিন্ন বয়সের ছবি, তার ফ্যামিলির ছবি, তার যৌবনকালের ছবি, যখন তিনি তরুণ ছিলেন, এটা তার স্ত্রীর সাথে, এটা ফ্যামিলির সাথে, যেই ছবিগুলো আমরা সাধারণত নিউজ পেপারে দেখেছি, এটা খুবই একটা ভালো লাগার ছবি, আমার কাছে ভালো লাগলো। ফ্যামিলির সাথে সে 4th ফ্লোর, এখানে আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, তার কিছু ছবি, তার অনেক ছবি এখানে আছে। এখানে এই ফ্লোরটাতে মনে হয় আমাদের প্রধানমন্ত্রীর সব ছবি দিয়ে রাখা। এখানে তার ওনার হাজব্যান্ডের সাথে ওনার একটা বিয়ের ছবি, এটা শেখ রেহানার সাথে, এটা বাবার সাথে। এই ছবিটাতে আমাদের প্রধানমন্ত্রী কত সুন্দর লাগছে দেখতে, দেখুন অনেক সুন্দর এই ছবিটা, তাই না? কত সুন্দর লাগছে ওনাকে দেখতে। এটা ওনার ভাইয়ের সাথে, এটা কিশোরী বয়সের। এই পুরো ফ্লোরটাতেই হচ্ছে প্রাইম মিনিস্টারের ছবি, অনেক সুন্দর সুন্দর ছবি আছে এখানে। এরপরে আমরা যাব, এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট বিল্ডিংয়ে। এই ছবিগুলো অনেক সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার, কিশোরী থেকে একটা মানুষের পরিণত বয়সের ছবি। এই ছবি অনেক সুন্দর লাগছে।
এটা ইটালিয়ান গভর্নমেন্টের সাথে একটা ছবি ওনার। আচ্ছা চলুন আমরা একটু এখানে ওয়েট করি, তারপরে যাব নেক্সট বিল্ডিংয়ে। অন্ধকার, একদম অন্ধকার। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। ও বোন, তুমি কি আন্ডার ওয়াটার? এটা ধরে, এটা ধরে, এরকম করে মজার বিষয় হলো এখানে কোনো স্পেস কেউ কাউকে দিচ্ছে না, নিজের স্পেস দিতে তুলে ছবি তুলতে হচ্ছে। এখন এখান থেকে বেরিয়ে যাবো আরেকটা, তো ওই সাইডে একটা সাবমেরিনের ব্যাপার আছে, সেখানটাও যাবো, দেখি ওখানে কি আছে। কত কিছু ছবি তুলে আমার কাছে এই জায়গাটা বেশি সুন্দর লাগে, কারণ কি এত মানে মনে হচ্ছে যে আমরা সাগরের নিচে কোথাও আছি। জায়গাটা খুবই সুন্দর, আপনারা চলে আসতে পারেন বঙ্গবন্ধু মিউজিয়ামে, অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসে। একদম অন্ধকার এই জায়গাটা। হ্যাঁ এত সুন্দর এখানটা, মানে লেজারের মাধ্যমে 3D প্লে করা হচ্ছে, খুবই সুন্দর। একটু রেস্ট্রিক্টেড করা তো, যার জন্য কাছ থেকে নেওয়া যাচ্ছে না। ওয়াও, হ্যাঁ ওই একটা ভিডিও। এখন আমরা সাবমেরিনের ভিতরে যাচ্ছি, এখানে কোনো রকম ভিডিও ক্যামেরা কিছুই করা যাবে না, আমরা লাইনে দাঁড়িয়েছি। তো এখন যাব এখান দিয়ে, এই যে অনেক লাইন, আমরা এখন যাচ্ছি এখানে, তারপর দেখা যাক কি হয়। যে এই লাইন ধরে, এই যে আমরা এখন যাচ্ছি সাবমেরিনের ভিতরে, অনেক লাইন ধরে ধরে যেতে হয়, এখানে কোনো ভিডিও ক্যামেরা কিছুই নেওয়া যাবে না। দেখি এটার ভিতরে কি আছে, তারপর আমি বেরিয়ে আপনাদের আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। মানে এখানে তারা বলেছে কোনো রকম ভিডিও অন করা যাবে না। আমরা মাঝেলে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে আছি। আমাদের পিছনে কিছু এই যে বড় বড় মাছ, সাকস মাছ। আমরা দুজন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। কেমন লাগছে? আমরা দুজন যে কি এত সুন্দর জায়গাটা, সত্যি ইচ্ছে করছে না, অন্ধকার হলেও ভালো লাগছে, তাই না বল? দেখেন কি মজা করছে বাচ্চারা, অনেক মজা পাচ্ছে, অনেক। প্রত্যেকটা বাচ্চা মজা করছে এখানে। এই যে মাছ মাছ, এই যে এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ, ওই যে মাছ। খুব সুন্দর। বোন ডোন্ট টাচ, এখানে হাত দেওয়া যাবে না। ওনাদের চোখগুলো কি সুন্দর, একদম লাইভলি মনে হচ্ছে।
এখানে একটা ছবি তুল। কারণে এখন এখান থেকে বেরিয়ে একদম সোজা বাসায় চলে যাব। একটু রেস্টুরেন্টে বসেছিলাম, একটু ঠান্ডা কিছু খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তো খারাপ লাগছিল, তাই বসে একটু রেস্ট নিয়ে একটু ড্রিঙ্কস খেয়ে এখন চলে যাচ্ছি বাসায়। আজকে সারাদিনে একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে নিরাপদে থাকবেন, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে থাকবেন। টাটা।